আজকে তো রাখি পূর্ণিমা, বাবাইও আজ এবারে রাখি পরবে আর আমিও দাদাকে রাখি পরাবো। একটা তুলসী গাছ উঠেছে জানেন। তো এবার রান্না বান্নাতে শুরু করে দেবো। আলু তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যাপি বার্থডে টু ইউ। নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আর একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টা। আজ আবার খুব একটা রোদও ওঠেনি, একটু একটু মেঘলাও রয়েছে আকাশ। তো সে যাই হোক, আজকে তো রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো করে আজকের দিনটা কাটান। বিয়ের পর থেকেই রাখি পূর্ণিমার দিন তো আর বাড়িতে থাকা হয় না, আর ভাইকে রাখিও পরানো হয় না, সেজন্য মনে একটু দুঃখ থাকে। কিন্তু এবারে সেই দুঃখটা একটু হলেও কম হয়েছে। সেটা কেন বলছি আপনাদের, এখানে আসার পরই একজন দাদা দিদির সাথে আমাদের পরিচয় হয়, আর সেটা কিন্তু এই ইউটিউবের মাধ্যমেই। তো তারা এখন একদম আমাদের পরিবারেরই সদস্য হয়ে উঠেছে। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সেই দাদা দিদির। তো তারা আজ আমার বাড়িতে আসবে, সেজন্য বাবাইও আজ এবারে রাখি পরবে আর আমিও দাদাকে রাখি পরাবো। ভাইয়ের জন্য রাখি পাঠিয়ে দিয়েছি। আর পেছনে হয়তো আপনারা একটা ছোট্ট বাগানও দেখতে পাচ্ছেন, নেট দিয়ে আবার ঘিরেও রেখেছে। আসলে এখানে এত কাঠবিড়ালির উপদ্রব যে কি বলা যায়, মানে সব চারা গাছগুলো খেয়ে চলে গেছে। একটু আগে থেকেও যদি নেটটা লাগিয়ে রাখা হতো একটু হয়তো ক্ষতি কম হতো, কিন্তু তখন আর খেয়ালও হয়নি যে নেটটা লাগাতে হবে। তারপরে নেটটা লাগানো হয়েছে আর কয়েকটা গাছই রয়েছে, তাহলে অনেকগুলো গাছ লাগানো হয়েছিল। রান্না বান্না এসব তো করতেই হবে। দিদি আর দাদা দুপুরবেলা আসবে। চলুন তার আগে আমার বাগানটা একবার আপনাদের দেখাই যে কি কি গাছ বাবাই লাগিয়েছে, তারপর না হয় রান্নাঘরে যেতে হবে। সারাদিনের কাজকর্ম তো রয়েইছে। তো সঙ্গে থাকুন, আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। চলুন বাগানটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে এখানে অনেকগুলো ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন, এগুলো সব ওই লঙ্কার চারাগুলো উঠেছে। প্রচুর উঠেছিল, কিন্তু আর কয়েকটাই রয়েছে। আর এটা দেখে হয়তো বুঝেই গেছেন, এটা হলো একটা তুলসী গাছ উঠেছে জানেন। কত যে উঠেছিল, মনে হয় 15-20টা, কিন্তু তার মধ্যেই একটাই বাঁচাতে পেরেছি, সবগুলো কাঠবিড়ালি খেয়ে নিয়েছে। কিন্তু আমার বাগানের সবচেয়ে বেশি শো স্টপার হলো এই পুঁই শাকের গাছটা। কি দুর্দান্ত দেখুন, এরকম দুটো গাছ উঠেছে, মানে উঠেছিল তো অনেক, দুটো গাছই বাঁচাতে পেরেছি। কি তরতাজা দেখুন, একদম টস টস করছে। আর এই যে দুটো লঙ্কা গাছ হয়েছে, এই লঙ্কা গাছগুলো একটু বড় হয়ে গেছে, আর এটা দেখলেই বুঝতে পারবেন অনেকগুলো ফুলও এসেছে ওপরে। আর ওই গাছটাতে তো প্রচুরই ফুল এসেছে, জানি না কতটা কি লঙ্কা হবে, বাবাই তো রোজই পরিচর্যা করে। আর এটা হলো টমেটো গাছ, গত বছরও লাগিয়েছিলাম, এবারও লাগিয়েছি। প্রচুর টমেটো হয়, অলরেডি টমেটো ধরেও গেছে, আপনারা হয়তো দেখতে পাবেন। এই দেখুন, এটা হলো ওই চেরি টমেটো, কিন্তু প্রচুর হয় আর ভীষণ সুস্বাদুও হয় জানেন। মানে টক করে খেলেও যেমন ভালো লাগে, বা তরকারিতে দিলেও বেশ ভালোই লাগে। আর ও পাশটাই হলো লাল আলুর গাছটা রয়েছে, 1-2বার শাক কেটেও খেয়েছি, ভীষণ ভালো খেতে হয় কিন্তু। আর ওখানটা তো ওই পুদিনার গাছটা রয়েছে, আবার নতুন পাতা গজিয়েছে। তো এইরকমই ছোট্ট একটা বাগান। গত বছরও বাবাই লাগিয়েছিল গাছ, এবছরও নতুন নতুন লাগিয়েছে। দেখা যাক কতটা কি শেষ পর্যন্ত হয়। আর এইখানে এই গাছটা কি গাছ উঠছে বুঝতেও পারা যাচ্ছে না। এই যে এই গাছটা, একটা আমি না তরমুজের বীজও লাগিয়ে দিয়েছিলাম, জানি না সেই গাছটা নাকি। ফুলের গাছও লাগিয়েছিলাম, কিন্তু সেগুলো সবই আমাদের ওই কাঠবিড়ালি খেয়ে নিয়েছে। তো যাই হোক, এটাই আমাদের ছোট্ট একটা ব্যালকনি বাগান। কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবারে না হয় রান্নাঘরের দিকে যাওয়া যাক। গতকাল রাত্রেই বাড়িতে ছানাটা কাটিয়ে এই পনিরটা বানাতে বসিয়েছিলাম। দোকানেও এখানে পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়িতে বানানো পনিরটা খেতেই বেশি ভালো লাগে। আর পনিরটা বেশ সুন্দরও হয়েছে, দেখুন পুরো দোকানের পনিরের মতোই লাগছে। ভাবছি মটর পনির বানাবো, তাই ওই ফ্রোজেন মটরশুঁটিটাও ফ্রিজ থেকে সকালে বের করে রেখেছিলাম। দাঁড়ান এবারে পনিরটা কেটে নিই। এই পনিরটাতে তো মটর পনির বানাবো, আর ওই এক্সট্রা পনিরটা যেটা রেখেছি ওটাতে ভাবছি পনিরের চপ বানাবো।
আগে কিন্তু কোনোদিনও আমি পনিরের চপ বানাইনি, কিন্তু ভেবে রেখেছি যে কিভাবে বানাবো, দেখা যাক কতটা কি করতে পারি। তো ওই জন্য পনিরগুলোকে একটু সরু সরু করে কেটে নিচ্ছি। পনিরগুলো কাটা কমপ্লিট। এবারে আলুগুলো ছাড়িয়ে নেব। এবারে যে আলুর প্যাকেটটা নিয়ে এসেছি দোকান থেকে তার বেশিরভাগই খারাপ, ছাড়ালেই দেখি ভেতরটা একদম কালো কালো হয়ে আছে। একটু আলু পোস্ত বানাবো ভাবছি, তাই আলু কেটে নিচ্ছি। তো এবার রান্না বান্নাটা শুরু করে দেব। আলু পোস্ত প্রথমে বানাবো, সেজন্য যে অনেকটা কাঁচা লঙ্কা আর আলু কেটে নিয়েছি। আর আজকে তো ওই দিদির নিরামিষ, সেই জন্য আর এটাতে কোনো পেঁয়াজ দেবো না। আগে নিরামিষ রান্নাগুলো রান্না করে নিচ্ছি, তারপরে না হয় মাছ বানানো যাবে। তো কড়াইটা দিকে গরম হতে থাকুক, আর এদিকে ভাবছি সাদা ভাতটাও বসিয়ে দেবো। আর রাইস কুকারে তো বাসন্তী পোলাওটা বানাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন প্রথমে আগে আলু পোস্তটা বানিয়ে নিই। কড়া বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। আজ কালো জিরে দিয়ে পোস্তটা বানাবো ভাবছি, তাই একটু কালো জিরে আর বেশি করে লঙ্কা দিলাম। ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে খেতে। তেলেই বেশি করে লবণ দিয়ে দিচ্ছি, যাতে আর পরে দিতে না হয়। জিরে আর লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আলুটাও দিয়ে দিলাম। একটুখানি ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। অনেকটাই পোস্ত আর কাজু মিলে একটা পেস্ট বানিয়ে রেখেছি এই আলু পোস্তটা বানানোর জন্যই। দাঁড়ান বাটিটাতে ঢেলে নিই। ফ্রিজে আদা রসুন একসাথেই পেস্ট করে রাখা আছে। যেহেতু তরকারিতে আজ রসুন দেব না, তাই একটু আদা আর টমেটো কেটে নিচ্ছি মটর পনির বানাবো বলে। বাবার একটু কাজ রয়েছে বলে ও আবার ল্যাবে গেল, বলছে যে ঘন্টাখানেকের পরেই চলে আসবে। দেখা যাক ও কখন আসে। দেখুন এদিকে আবার আলুও সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর করে ভাজাও তো হয়ে গেছে। এবারে পোস্তটাও দিয়ে দিলাম। এবার একটুখানি কষিয়ে নিই। পোস্তটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে গরম জল দিয়ে দেব। পোস্তটাও ভালো করে ফুটে গেছে। এবার একটু বেশি করে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে খেতে আরও ভালো হয়। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে আবার অন্য আরেকটা কড়াতে বসিয়ে দিলাম মটর পনিরের জন্য মশলা। আর তার জন্য ভাবছি আদা টমেটো কাজু কিশমিশ পোস্ত আগে কড়াতে একটু ভেজে নেব, তারপরে হালকা একটু জল দিয়ে ভাপিয়ে নিয়ে পেস্ট বানাবো। দেখেছি এইভাবে মটর পনির বানালে বেশ খেতে ভালো হয়। মশলাটা পেস্ট করে নিয়েছি। এবারে মটর পনিরটাও বসিয়ে দেব। ঘড়ির কাঁটা যেন দ্রুত গতিতে এগিয়ে চলছে, তাই ওদিকে আবার সাদা ভাতটাও বসিয়ে দিলাম। কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি। পনিরটাও ভাবছি একটু ভেজে নেব। আমাদের আবার পনিরটা একটু হালকা করে ভেজে নিলে সেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে, তাই যখনই পনির রান্না করি অল্প একটু ভেজে নিই। বেশিক্ষণ ভাজি না, তাহলে তো সেই পনির একবার সেই রাবারের মতো শক্ত হয়ে যায়। একদম হালকা মতো একটুখানি ভাজি। এই দেখুন ঘড়িতে 11:15। দিদিরা এক্ষুনি ফোন করেছিল, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কে জানে ওরা আস্তে আস্তে হয়তো আমার রান্নাটা কমপ্লিটও হবে না। এদিকে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। মটরটাও ভাবছি এই মশলাতে একটু বেশিক্ষণ কষাবো, না হলে কেমন একটা সবুজ সবুজ গন্ধ করে। মটরটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে গরম জল দিয়ে দিলাম। একটু ঝোলটা ফুটে যাক, তারপর না হয় পনিরটা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। এই দেখুন মটর পনির বানানো কমপ্লিট হয়ে গেল। তো মোটামুটি নিরামিষ রান্না সব কমপ্লিট। ওদিকে পনিরটাও হয়ে গেছে। এবারে বাসন্তী পোলাওটাও বসিয়ে দেবো, তারপর শেষে মাছটা বানাবো। যেহেতু নিরামিষ খাবে, তাই জন্য আর একসাথে কাটলাম না ব্যাপারটা। তো এই যে রাইস কুকারে বাসন্তী পোলাওটা বসিয়ে দেবো, আর ভাতটা তো হয়ে গেছে। এবারে পনিরের চপটাও বানিয়ে নিব। এই পুরটা এক্ষুনিই বানালাম,
কিন্তু ভিডিও করতে জানেন তাড়াহুড়োতে একদমই ভুলে গেছি। আসলে একা হাতেই সব করছি তো ভিডিও করতে মানে একদম ভুলে গেলাম। যাই হোক, একটা আলু রান্না করতে করতে আমি মাইক্রো ওভেনে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল, কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটা চিনেবাদাম দিয়ে আলুটাকে ভালো করে ভেজেছি। আর শেষে একটু ভাজা মশলা বাড়িতে ছিল সেটাই দিয়েছি। এই প্রথমবারই বানাচ্ছি, জানি না কেমন হবে, দিদিদের কেমন খেতে লাগবে। আর এদিকে আবার মাছের মশলাটাও বসিয়ে দিয়েছি। মশলা প্রায় কষানোও কমপ্লিট হয়ে গেছে। আর এটা হলো রুই মাছ, এটাও ভেজেছি। আর ওদিকে তো রাইস কুকারে বাসন্তী পোলাওটা হচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, গরম জলও দিয়ে দিয়েছি। বেশি ঝোল রাখবো না, একদম ওই মাখা মাখা করবো, কালিয়া টাইপের। তো মাছটা দিয়ে দিয়েছি, এবারে কিছুক্ষণ ফুটতে থাকুক। মোটামুটি রান্না কমপ্লিট, দিদিরাও এসে গেছে। এত তাড়াহুড়োতে তখন রান্না করছিলাম, ওরা এলো তো আর ভিডিও করতে পারিনি যে ওরা এলো। যাই হোক, আমি এবার স্নানটা করে ফ্রেশ হয়ে যাই, ভালো একটা জামা কাপড়ও পরে নিই, রাখি পূর্ণিমা বলে কথা। আর এদিকে তো রান্না বান্না মোটামুটি পোলাও সমস্ত কিছুই কমপ্লিট, শুধুমাত্র ওই পনিরের চপটা ভাজা বাকি আছে, ওটা খাওয়ার সময় ভেজে নেবো যাতে খেতে আরো ভালো হয়। তো যাই হোক, চলুন আমি ঝটপট করে ফ্রেশটা হয়ে যাই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি যে রেডি হয়ে গেছি, দিদি দাদা দুজনেই চলে এসছে, এবারে রাখিটা পরিয়ে দেবো। অনলাইনে এই রাখিটা অর্ডার দিয়েছিলাম, এখনো পর্যন্ত প্যাকেটটা কেটেও দেখিনি ভেতরে রাখিটা কেমন রয়েছে। ভেবেছিলাম যেদিন রাখি পূর্ণিমা হবে সেদিনই কেটে দেখব, কিন্তু সত্যিই দেখুন ভীষণ সুন্দর রাখি দুটো দেখতে। সঙ্গে একটা কার্ড, একটু ছোট্ট সিঁদুরের প্যাকেট, এগুলো দিয়েছে। আর মিষ্টিটা বের করতে হবে। ঠিক আছে। আজ বাড়িতে আর আলাদা করে কোনো মিষ্টি বানাইনি, আসলে একদম সময়ই হলো না। না হলে ইচ্ছে ছিল ওই গাজরের কালাকাঁদ বানানোর, কিন্তু একদমই সময় করতে পারলাম না বানানোর। তাই বাড়িতেই কাজু কাতলি মিষ্টিটা ছিল, ভাবলাম এটাই দিদিদেরকে দেই। চলো, তো আমাদের এই যে আমার দাদা আর দিদির ভাই, দুজনেই বসে গেছে। এবার আমরা রাখিটা পরিয়ে দিই। তারপরে খাওয়া দাওয়া হবে, কিন্তু আমি একটু বসেই যাই। তো তারপরে খাওয়া দাওয়া হবে, কিন্তু যেটা উদ্দেশ্য আমাদের একসাথে হওয়া, আগে সেই কাজটা সেরে নিই। তুমি কোনটা একটা দিলে হলো? আমাকে দাও, আমি খুলে দিচ্ছি। স্ট্রেস নিয়ে নিচ্ছি, ওইটা হিট পড়ে যাচ্ছে মাথায়। দেখো রাখিটা তুমি বানাও, রাখিটা কোথায় কিনেছিলে? না রে ভাই, তাও এটা ইন্ডিয়া থেকে। আমি কত ইন্ডিয়া থেকে? হ্যাঁ, নয়ডা থেকে, দিল্লি নয়। আরে এক্সপোর্ট হচ্ছে, আর এক্সপোর্ট হবে না। তো যাই হোক, এবারে আমরা এই যে রাখিটা পরিয়ে দিই। মন্ত্রটা বলো। না, গানে বলতে বলে রাজা, মাকে বলে পয়সা যা, মা বলে পয়সা নেই। এটা আবার ইয়ে আছে, মন্ত্র আছে, আমি তো ভাই ফোটার মন্ত্রগুলো জানতাম। দাদাকে রাখি পরিয়ে দিয়েছি। তো এই যে দাদা দিদি ওদিকে বসছে। আমার রান্না বান্না তো হয়েই গেছে মোটামুটি, আর একটা শুধু ভাজা বাকি আছে, ওটাই ভাজবো। পনিরের এটা কি নাম আমি জানি না, এটা আমার নিজের বানানো রেসিপি। জানি না, এটা আমার নিজের বানানো রেসিপি। দিদিরা একটু বাগানে গেছে ঘুরতে, ততক্ষণে আমি চটজলদি বানিয়ে নিই। একটু কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়েছি আর একটু ব্রেড ক্রাম্বস নিয়েছি। একবার ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ভেজে নিচ্ছি। দেখে তো ভালোই মনে হচ্ছে, জানি না কেমন হবে।
চপগুলো মোটামুটি ভাজা কমপ্লিট, ওদিকে বাসন্তী পোলাওটাও বের করে নেব। বেশ দেখে তো ভালোই মনে হচ্ছে, দাঁড়ান চামচটা দিয়ে একটু দেখি ঝরঝরে হয়েছে নাকি। হ্যাঁ বেশ ঝরঝরেই কিন্তু হয়েছে, আর দেখুন ওপরে পুরো কাজুগুলো চলে এসছে। দাঁড়ান এটা আবার একটা বাটির মধ্যে বেড়ে নিই। চলুন এবারে আপনাদের দেখাই যে আজ রাখি পূর্ণিমা উপলক্ষে আমি কি বানিয়েছি। বাসন্তী পোলাও, সাদা ভাত, আর এটা হলো পনিরের চপ, সঙ্গে এই মাছের কালিয়াটা বানিয়েছি, আর একটু স্যালাড কেটেছি। দাঁড়ান এটা তো আপনারা তখন দেখেছেন, মটর পনির, আর এদিকটাতে আবার রয়েছে আলু পোস্ত। তো এইগুলোই বানিয়েছি। বাবাই বলছে এইসবের সাথে গরম গরম বেগুন ভাজা খেতেও বেশ লাগবে, তুমি একটু বানাও। এবারে খাওয়া দাওয়াটা আমরা সেরে ফেলি, ঘড়িতে প্রায় 2টো বেজে গেছে, আর দেরি করলে হবে না। এবারে খাওয়া দাওয়াটা সারা যাক। চলে আসো, আসবো? হ্যাঁ বসে যাও। একদমই চিন্তা করছে। দিদি আসুক তারপর দেবো। দিয়ে দিই। হ্যাঁ না আমি করবো বাটি থালা দিয়ে বাটি আবার আলাদা আলাদা করে বাটি দিচ্ছে। কোনো অসুবিধা নেই, খাও। আমি এরপরে আসলে আর কোনো বাটি বাটি কিচ্ছু করবো না, একবারে এক থালায় আমরা যেরকম খাই ওরকম। আমরা তো আমাদের আবার ডিভাইডেড প্লেট আছে, ওটাতেই দিয়ে দেবো, দুজনে বসে বসে খাবে। ওই যে ইয়েতে মেসে পাওয়া যায় না এরকম। তোমাদের প্লেট হ্যাঁ 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 আমাদের প্লেটই তো, তোমাদেরকে দিয়েই ওই দিকে। দেখতে পাচ্ছি ক্যামেরায়। হ্যাঁ একদম ভাই, তোমরা বলবে তারপরে আমি স্টার্ট করবো। হ্যাঁ চলো তোমরা খেয়ে বলো কেমন লাগছে। আমাদের থালাটাও সাজিয়ে নিচ্ছি, সাদা ভাতও বানিয়েছি যদি লাগে। চলো খাওয়া শুরু করো তোমরা, কেমন লাগছে দেখো। তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট, দিদি আবার চলে যাবে, দিদি আর দাদা। তো তার আগে আরেকটা ছোট্ট মতো অনুষ্ঠান রয়েছে, সেটা হলো কয়েকদিন আগে আমার জন্মদিন গেছে, তার জন্য কেক কাটা বা কিছু হয়নি, সেটা বাবাই আজকে আয়োজন করেছে। ঘড়িতে এখন তো প্রায় 6টা মতো বাজে, দিদিরাও এবারে চলে যাবে। বাবাই আজকে কেক নিয়ে এসছে, আর দিদিও বাড়ি থেকে নিজের হাতে কেক বানিয়ে নিয়ে এসছে। তো সেগুলো ভাবছি চলুন কাটা যাক। এটা সামনে দুটো কেক দেখছি, এগুলো কিসের জন্য? বলছে সামনে দুটো কেক কিসের জন্য? এটা হলো দিদি বানিয়ে নিয়ে এসছে এই কেকটা। ওয়াও, এটা তো তুমি অর্ডার দিয়েছো, কিসের জন্য সেটা তুমি বলো। এটা স্পেশাল পূজার জন্য, এটা ওর বার্থডে কেক, আমরা বার্থডের দিন আসিনি তো বিলেটেড হ্যাপি বার্থডে, সেটার জন্য চকলেট কেক। আমি পায়েস বানিয়ে আনিনি। না ঠিক আছে, আমি পায়েস একটু অত খাই না, কেকটা এনেছো এটাই খুব ভালো ব্যাপার। তো হ্যাঁ কয়েকদিন আগে আমার জন্মদিন ছিল, বাবা সেদিনই বলছিল যে কেক কাটিং হবে, কিন্তু যেহেতু আমরা দুজন সেজন্য আর সেভাবে কিছু করিনি, এমনি খাওয়া দাওয়া হয়েছিল। আর আজকে দিদিরা এসছে, দাদা এসছে, ওই জন্য আজকে বাবাই কেকটা নিয়ে এসে, দিদি তো নিজেই বানিয়ে নিয়ে এসছে। আর এটা তো তুমি অর্ডার দিয়ে নিয়ে এসছো, সারপ্রাইজ দিয়েছো। হ্যাঁ রাখি আজকে রাখি মানে হলো বাবাই অর্ডার দিয়েছে রাখি এবং বার্থডে দুটো মিলিয়ে। রাখি স্পেশাল আর বার্থডে স্পেশাল অল টুগেদার। চলো খুব ভালো ব্যাপার, কেক কাটিং শুরু হোক তাহলে। তুমি ক্যামেরাটা সেট ঠিক করো, আছে, তুমি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমাকে হ্যাঁ ভাই, না না কাটো কাটো, ক্যামেরার পিছনে থাকতে ভালো লাগছে। না ভাই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা তুমি কাকা কাটো। তো কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জানি না মিষ্টি আছে কিনা, আমি বেশি মিষ্টি দিইনি। আর একটু বড় করে কাট।
হ্যাপি বার্থডে ডিয়ার পূজা, হ্যাপি বার্থডে টু ইউ। ভাই হ্যাঁ তুমি খাও, না তোমার তুমি খাও, খাও খাও আমরা খাচ্ছি, তুমি খাও আগে, আমি ভিডিও নিচ্ছি। আচ্ছা তুমি নি তুমি। সব দারুন দারুন দারুন। ওটা আমি এঁটো করলাম না, সে কোনো ব্যাপার না, তাই আমি খাওয়াই। আর তুমিও খাবে? হ্যাঁ আমি তো খাওয়াবোই। খুব ভালো। তুমি খাওয়া দাও একটুখানি। বাহ বাহ বাহ। ও এরপর আর খাবে না, ও এইটুকুই খাবে, হ্যাঁ। ও এইটুকুই খাবে। এবারে আমি হয়ে গেল। দিদিকে খাই দিই। থ্যাংক ইউ। দাদাকে পুরো না। ভেরি গুড তুমি? ভেরি গুড। তোমাকেও ক্যামেরা, তুমি এদিকটা আসো। দাও এই হাত, হ্যাঁ ভেরি গুড। চিনিটা কম হয়েছে, না মিষ্টিটা কম হয়েছে। ভালো, খুব সুন্দর। দারুণ হয়েছে। এবার এটা এটা হ্যাঁ এবার এটা। তোমরাও ধরো আমার সাথে। হ্যাঁ এবার ভাই আসুক। না না ঠিক আছে না, না, ঠিক আছে ভাই আসুক, আমি তুমি তুমি বসো না, না বসো তুমি ডবল ডবল কেক, ডবল ডবল কে তো তোমরাও ধরো। ব্ল্যাক এন্ড হোয়াইট। ভাইয়ের ইয়ে পূজার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, তুমি আমাদেরকে ফ্রেন্ড না, হ্যাপি শুধু কেক না বার্থডে দিলে ডিয়ার পূজা, হ্যাপি বার্থডে টু ইউ। এবার হচ্ছে এই ব্যাপারটা যে সেদিন হয়নি বলে আজকে ডবল ডবল ব্যাস ডবল ডবল। কম্পেনসেটরি হচ্ছে, হ্যাঁ সেদিন কাটটা আর আজকে আবার। হ্যাঁ, দিদির বানানো কেকটা তো ভীষণ সুন্দর। ভালো এগুলো তো মিষ্টি কেনা কম কেক, হয়েছে। এগুলো তো কেনা কেক, এগুলো তো এরকমই, মানে খুব একটা ভালো না। না কেন? এটা প্লেট আমি দিয়ে দিই। হ্যাঁ পেড়ে দাও। তো আমাদের একটা ফটো তোলো তুমি। পাচ্ছি না, তুমি ভিডিও নিচ্ছ। বলো। তো খুবই স্পেশাল কাটলো আজকের দিনটা, মানে জন্মদিন আর হলো রাখি পূর্ণিমা, দুটো একসাথে মিলিয়ে আর কি। খুব ভালো লাগলো। আর কি বলবো, আর আমার কিছু বলার নেই। খুশি? হ্যাঁ আমি প্রচন্ডই খুশি। তুমি বলো। তো এখন তো কেক কাটা হয়ে গেছে, এবার কেক খাওয়া যাক। সেই স্বাদ তো শেয়ার করতে পারবো না, হ্যাঁ। ওটা বাকিটা পুজো জানে। আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। আজকে সারা দিনটা খুব আনন্দে কাটলো। আশা করি আপনাদের আজকের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লেগেছে। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন